চায়ের কাপে ভেজানো বিস্কুটও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। বন্ধুরা, আজকে সকালবেলাও ঠিক সেই টাইমে শুরু করলাম। ওই সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছি। প্রতিদিন একই রুটিন, কেননা এই টাইমে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে আবার টিউশনি পাঠাতে হয়। তো আমার সকালবেলা কিন্তু এই টাইমে ঘুম থেকে উঠতে হয়, ইচ্ছে না থাকলেও। আর এখন তো শীতটাও বেশ করছে, রাতের বেলা বেশ ঠান্ডাও লাগছে, আর সকালবেলা তো আরও শীত পড়ছে। উঠতে ইচ্ছে না হলেও কিন্তু উঠতে হবে। আর প্রতিদিনের মতো একটা অভ্যাস হয়ে যায়, দেখবেন যে টাইমে উঠবেন সেই টাইমেই কিন্তু ঘুমটা ভেঙে যায়। তো আমার কিন্তু কোনো অসুবিধাই হয় না। যাই হোক বন্ধুরা, আজকে এই টাইমটা দেখে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালে উঠে মেয়েকে একটু বিস্কিট খাবার খাইয়ে দিয়ে ওকে টিউশনি পাঠিয়ে দিয়ে নিজে একটু চা খাবার নিয়ে বসেছি। আর এইখানে বসে একটু চা খাবো, আর সারাদিনের কাজের বন্দোবস্ত, পরিকল্পনা, সমস্ত আইডিয়া সব কিছুই কিন্তু এখানে মাথার মধ্যে ঘুরতে থাকে। আর এইভাবেই কিন্তু সারাদিনটা চলতে থাকবে। তো চলুন আজকেও কিছু গল্পকথা আপনাদের সাথে শেয়ার করি আর আমার কাজ বাজও শুরু করি। আশা করছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। ভিডিও শেষে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমার নতুন বন্ধু আজকে যদি কেউ এসে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধু এখনও পর্যন্ত যারা আপনারা আমাকে সমানভাবে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একেবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো। কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করে। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে ততদিন বাঁচুন সুখে। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটা আছে সেই প্রকৃত সুন্দর। ভুল ট্রেনে যদি উঠতেই পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। জীবন মোমবাতি নয় তবুও নিভে যায়, মনটা আয়না নয় তবুও ভেঙে যায়, স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায়, মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। 2 নম্বর, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তারা ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে।
নিজে থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাসঘাতকটি মূল্যহীন হয়ে যায়। যা তুমি দেখাও তার চেয়েও তোমার বেশি থাকা উচিত। যা তুমি জানো সব থেকে তোমার কম বলা উচিত। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কারোর জন্যে নয়, নিজের জন্য নিজে পারফেক্ট হও। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পায় তখন তাকে পূজা করে দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না, তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা গঠন করেছেন আপনি নিজেই। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। যৌবনে কাক ও সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয়েও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিই আসবে। হাল ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে। সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকেও, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকেও। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মানুষত্ব সবার ঘরে জন্মায় না। হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই। নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়।
অন্যের কাছে আশা যত কম করবে তুমি তত ভিতর ভিতর শক্ত হবে। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখেও দেখে না। জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি আর কখনো খুঁজে পাবে না। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দেবে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান রয়েছে। নিজেকে কখনোই দুর্বল ভেবো না। ওঠো, নিজেকে জাগিয়ে তোলো, নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখো। তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয়। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়া প্রয়োজন। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। প্রেম নয়, বরং কেরিয়ারকে গুরুত্ব দিন। ভালোবাসা আপনা আপনি চলে আসবে। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো টাকা দিয়ে বাজারে সুখ কেনা যেত। যে আপনাকে পাত্তা দেবে না আপনিও তাকে পাত্তা দেবেন না, সে যত বড় আর বিখ্যাত মানুষ হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনি রাজা, আর যে আপনাকে আপন ভাবে আপনিও তাকে আপন করে নিন। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। যে মানুষটা আপনার অনুপস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না, সেই মানুষটা আপনার জীবনে না থাকলেও যেন কোনো আপত্তি না হয় আপনার। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে জল আসে না। আমার ফটো তার গ্যালারিতে জায়গা পেলেও আমি কখনো তার মনে জায়গা পাইনি। কিছু কিছু সিচুয়েশনে এমন হয় যে একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে চাইছেন কিন্তু পাবেন না, আর কিছু করতেও পারবেন না আপনি। শুধু চেয়ে চেয়ে দেখতে হবে একটা অনাকাঙ্ক্ষিত সমাপ্ত। আমি যখনই বুঝেছি আমি কোথাও বিরক্তের কারণ হয়ে উঠেছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। মানুষ আসবে যাবে, পরিবর্তন হয়ে চলে যাবে, কিন্তু শেষে তোমারই তুমি, কেউ তোমার না। অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মাঝে নিজেকে খোঁজো, জীবন সুন্দর হবে। টেলিফোন তুলে সবাই হ্যালো বলে, কিন্তু কেন? কেউ কি জানেন এই হ্যালো বলার প্রকৃত মানে কি? কোথা থেকে এই হ্যালো বলা শুরু? হ্যালো একটা মেয়ের নাম, যার পুরো নাম হলো মার্গারেট হ্যালো। তিনি আর কেউ নন, তিনি হলেন বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের গার্লফ্রেন্ড। গ্রাহাম বেল হলেন টেলিফোন আবিষ্কারক। ফোন আবিষ্কারের পর তিনি প্রথম যে কথাটি বলেছিলেন তা হলো হ্যালো, আর সেই থেকেই হ্যালো বলে ফোন কলের প্রচলন শুরু। মানুষ গ্রাহাম বেলকে ভুলে যেতে পারে কিন্তু তার গার্লফ্রেন্ডকে নয়। আজও মানুষ যে ফোনে আবিষ্কারকের প্রথম কথাটি বলে অজান্তে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আসছেন। কালো মেয়েরাও ভালোবাসা পায়, তবে বাস্তবে নয়, উপন্যাসের পাতায়। বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খুঁজে, কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে। কালো হলে মান সম্মান থাকবে না। প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দরী হওয়া চাই। একটা সুন্দর মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নেই। চেহারা সুন্দর ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যাবে, আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন তাকে বারবার রিজেক্ট করে দেয়া হয়।
তারাও ভালোবাসতে জানে, তাদেরও মন আছে। তাদের বারবার রিজেক্ট করার জন্য, অবহেলা করার জন্য তাদেরও কষ্ট হয়। এটা আমরা কেউ বুঝতে চাই না। একটা কালো মেয়ের কাছে এই দুনিয়াটা সত্যিই খুব কঠিন। এই পৃথিবীতে আপনি কষ্টে আছেন জেনেও যদি কেউ আপনার মন ভেঙে ফেলে, তাহলে ওই ভাঙা মন নিয়ে আপনি তার কাছে চলে যান, যিনি আপনার এই মনটাকে বানিয়েছেন। একমাত্র তিনিই জানেন আপনার মনটা কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙিন করতে হবে। যখন কেউ খুব সাধারণ মানুষকে দেখেও ভয় পেয়ে যায়, তখন বুঝে নিতে হবে কেউ একজন খুব যত্ন করে তার হৃদয়টাকে ভেঙেছে। জীবনে মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। বাজ পাখি প্রায় 70 বছর বাঁচে, কিন্তু মাত্র 40 বছর পরেই বাজ পাখিকে বাঁচার জন্য জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ওই সময়টাই তার শরীরের প্রধান 3টি অঙ্গ দুর্বল হয়ে পড়ে, পায়ের নখ লম্বা আর নরম হয়ে যায়, তাই তখন শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়, ফলে খাবার কুটে বা ছিঁড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। ডানা ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে থাকার দরুন ওড়ার ক্ষমতাও সীমিত হয়ে যায়। ফলস্বরূপ শিকার খোঁজা, ধরা ও খাওয়া তিনটেই তার কাছে মুশকিল হয়ে পড়ে। ওরে বাবারে, পরে করবো। না, ওরা পালিয়ে যাবে, ওদের চান টান কিচ্ছু হয়নি। না, বেশি বকবে না, যাও বলবে যাও। বন্ধুরা, আজকের ভিডিও এইভাবেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই টাটা, বাই বাই।